12ই ফেব্রুয়ারি সারাদিনের ভোট গ্রহণ শেষে যখন শুরু হয় গণনা, তখনই স্পষ্ট হতে থাকে এবারের নির্বাচনের চিত্র। আলোচিত ও প্রভাবশালী প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত চমক দেখিয়েছে ভোটাররাই। ফলাফলে বদলে গেছে অনেক আসনের দীর্ঘদিনের সমীকরণ। খুলনা 5 আসনে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও জয় ধরে রাখতে পারেননি জামাত নেতা মিয়া গোলাম পরোয়ার। সুনামগঞ্জ 2 আসনেও প্রত্যাশিত ফল পাননি প্রার্থী শিশির মনির। বরিশালের 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পাননি ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বগুড়ায় আলোচিত প্রার্থী হিসেবে মাঠে থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে পড়েন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না। পঞ্চগড় 1 আসনে তরুণ নেতৃত্বের আলোচনায় থাকা সার্জিস আলমও জয় পাননি। রাজধানীর আলোচনায় তুঙ্গে থাকা আসন ঢাকা 8-এ পরাজিত হন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 16 আসনেও জয় অধরা থাকে সাবেক ফুটবলার ও প্রার্থী আমিনুল হকের। রংপুর 3 আসনে প্রত্যাশা পূরণ হয়নি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। এছাড়াও দেশের বেশ কয়েকটি আসনে আলোচিত প্রার্থীরা পরাজিত হয়েছেন, যাদের মধ্যে আছেন তাসনিম জারা, মোহাম্মদ মামুনুল হক, রাশেদ খান, হামিদুর রহমান আজাদ, সাইফুল হক, হারুনুর রশিদ হারুন ও মোহাম্মদ গোলাম সরওয়ার তুষার। ফলাফল বলছে পরিচিত মুখ বা পুরনো প্রভাব নয়, এবার শেষ কথা বলেছে ভোটারদেরই রায়। আর সেই রায়েই বদলে গেছে দেশের রাজনৈতিক হিসাব। জহির রায়হান, দেশ রূপান্তর।